দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। কাতারের আমিরের পাঠানো একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে রওনা দিবেন সোমবার সন্ধ্যায়। আর তাকে বিদায় জানাতে বিমানবন্দরে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে থাকছেন পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান এবং চিকিৎসক ও উপদেষ্টারা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের শীর্ষ নেতারা। সেখান থেকে সরাসরি যাবেন গুলশানের বাসভবন ফিরোজায়। এরই মাঝে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি দিয়েছে কড়া নির্দেশনা। যানজট সৃষ্টি করা যাবে না, রাস্তায় কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, এমনকি গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেল বা পদযাত্রাও নয়। খালেদা জিয়ার আগমনের দিনকে কেন্দ্র করে একদিকে নেতাকর্মীদের আবেগঘন প্রস্তুতি, অন্যদিকে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই নেওয়া হয়েছে এমন কঠোর ব্যবস্থা। এদিকে বিএনপি নেতাদের একাংশ মনে করছে নেত্রী দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, তাই শারীরিক দিক বিবেচনায় তার সঙ্গে সাক্ষাৎ এখনই নাও হতে পারে। তবে উপস্থিতি আর শুভেচ্ছার মাধ্যমে আবেগ প্রকাশ করাই যে মুখ্য বিষয়। এসব নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো জাতি তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। দেশের দেশপ্রেমিক মানুষ তার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ঢাকা মহানগর পুলিশ বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। সামরিক বাহিনীর সাবেক 2 শীর্ষ কর্মকর্তা এই সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে টানা 17 দিন তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এরপর তিনি চলে যান তারেক রহমানের বাসায়। চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রস। একটা দীর্ঘ চিকিৎসা যাত্রা শেষে দলের নেতাকর্মীদের আবেগ, জনগণের প্রত্যাশা এবং রাজনীতির উত্তাপ সবকিছু নিয়েই দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। মামুন সুহাগ, সমকাল।